নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। হ্যাঁ, আজ নিয়ে হাজির হয়েছি আবারও একটা নতুন রেসিপি ভিডিও। আজ নিয়ে হাজির হয়েছি রাঙা আলুর আরও একটি নতুন রেসিপি। সামনেই নতুন বছর, আর নতুন বছরে বিভিন্ন রকম নানান রকম মিষ্টির পদ আমরা তৈরি করে থাকি। বর্ষবরণ বলে কথা, কোনো খামতি থাকলে চলে। তাই আজ হাজির হয়েছি এই রেসিপি নিয়ে। চলুন কিভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। রাঙা আলুর ভাজা পিঠে তৈরি করার জন্য মুগের ডাল আর মসুর ডাল দুটো হাফ কাপ করে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেটাকেই একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অন্যদিকে একটা বড় সাইজের রাঙা আলু কেটে নিয়েছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। এবার সেদ্ধ করার পালা। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দিয়ে সেদ্ধ করব না ডালটাকে। চাইলে আপনারা প্রেসার কুকারে একটা সিটি দিয়েও ডালটা সেদ্ধ করতে পারেন। আমি এখানে একবারই ফ্রাইং প্যানের মধ্যে সেদ্ধ করছি, কারণ খুব বেশি যাতে গলে না যায় সেই কারণে। যেটুকু জল রয়েছে তার মধ্যেই কিন্তু ডালটা আমার সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে ডালগুলো একটু ফাটা ফাটা হয়ে রয়েছে। আরও কিছুক্ষণ সেদ্ধ হলেই আরও একটু নরম হয়ে যাবে। যেটুকু জল রয়েছে তাতেই হবে, আর জল অ্যাড করব না। দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটুখানি গরম মশলা আর সামান্য পরিমাণে চিনি। চিনির পরিবর্তে গুড়ের ব্যবহারও করা যেতে পারে। এবার সুন্দর করে আলুগুলোকে আমরা ভেঙে নিচ্ছি গরম অবস্থাতেই। এবার আলুটা ভেঙে নিলে জলটা অনেকটাই শুকিয়ে যাবে। কিছুক্ষণ এভাবেই রান্না করতে থাকবো। তারপর দেখবেন এই পর্যায়ে এসে হাজির হয়েছি। এই মুহূর্তে ডালের মধ্যে আর একটুও জল নেই, তবে আরও কিছুক্ষণ আমাদের রান্না করতে হবে যাতে আরও খানিকটা ঘন হয়ে যায়। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে এই মিশ্রণটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরেও যদি দেখেন নরম হয়ে রয়েছে অনেকখানা, তাহলে আরও একবার আগুনে চাপিয়ে একটু শুকিয়ে নেবেন। তারপর ঠান্ডা হলে আবার আমরা এখানে মিশিয়ে নেব একটুখানি তেল আর সাথে 2-3 চামচ ময়দা, যতটা পরিমাণে লাগবে আর কি। এবার সুন্দর করে ময়দা দিয়ে এই মিশ্রণটাকে মেখে নিতে হবে। বেশ অনেকটা সময় ধরেই মাখিয়ে নেবেন, যাতে ওই ডালগুলো ভেঙে ভেঙে যায়। সুন্দর করে হাতের সাহায্যে, খুন্তির সাহায্যে যেভাবে পারবেন মাখিয়ে নেবেন। তারপর ছোট ছোট লেচি তৈরি করে শেপ তৈরি করে নেবেন নিজের ইচ্ছে মতো। আমি এখানে লম্বা লম্বা করে তৈরি করে নিয়েছি। তারপর ভাজার জন্য গরম তেল করতে দিয়েছিলাম, তার মধ্যেই একটা একটা করে ছেড়ে দেব। 5-6টা একসাথে দিয়ে ভেজে নিতে পারেন। আমি এখানে ছোট একটা কড়াই ব্যবহার করেছি, তাই খুব বেশি দেওয়া যাবে না, একসাথে কম করে আমাদের দিতে হবে। ছোট কড়াই নিলে যেটা হয় ভাজতে সুবিধা, অল্প তেলেই অনেকগুলো ভাজা হয়ে যায়। তাই ছোটতেই আমি ভাজতে বেশি ভালোবাসি। এভাবেই বারে বারে আমরা 4-5টা করে দেব আর তুলে নেব ভেজে। ভাজার সময় খেয়াল রাখতে হবে আমাদের হাই ফ্লেমেই ভাজতে হবে। কোনো রকম তেলটাকে ঠান্ডা করতে দেওয়া চলবে না, না হলে কিন্তু ভাজার সময় ফেটে যাবে। তাই একদম হাই ফ্লেমেই ভেজে নিতে হবে। সুন্দর করে আমি পরবর্তী যেগুলো রয়েছে বাড়তি, সেগুলো আমরা ভেজে তুলে রাখছি। এভাবেই বারে বারে ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে সবগুলোই আমাদের ভাজা হয়ে গেছে। খুব বেশি সময় লাগে না, আর খেতে ভীষণ মজা হয়। এটা কিন্তু সন্ধ্যেবেলা যে কোনো দিন সন্ধ্যের জলখাবারে চায়ের সাথেও পরিবেশন করা যেতে পারে, কিংবা অতিথি আপ্যায়নেও এটা রাখা যেতে পারে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব আগামীর পথ। এই যে তেলে ভাজা পিঠেটা আমরা তৈরি করলাম, এটা গরম গরম খেতে যেমন ভীষণ ভালো লাগে, ঠিক তেমনভাবেই বাসি হলেও এই পিঠের স্বাদ আরও অনেকটাই বেড়ে যায় বলে আমার মনে হয়। আপনাদের এই পিঠে খেতে কেমন লাগে? কখনো বানিয়েছেন নাকি মায়ের হাতেই খেয়েছেন? কমেন্ট করে জানাবেন কিন্তু। আপনাদের কোন রেসিপি প্রয়োজন সেগুলোও আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই সমস্ত ভিডিও নিয়ে আসার জন্য।